পাশে মাহফিল হয়, এখানে হুজুররা যে কথাগুলো বলে এগুলোর প্রতি আমি আকৃষ্ট হই। আর ইসলাম ধর্মে মেয়েরা যেভাবে পদ্মাশীল হয়ে চলে আমার এগুলো অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে পূজা চক্রবর্তী ইসলাম ধর্মের মাওলানাদের ওয়াজ শুনত। সেখান থেকে শুরু হয় তার মনে আল্লাহর প্রেম, রসুলের প্রতি ভালোবাসা, আউলিয়া কেরামগণের প্রতি মহব্বত। তখন থেকেই মনে মনে শপথ নেন ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তার স্বপ্ন পূরণ হয় গত মাসের 5 জানুয়ারি। সে পবিত্র কালেমা শরীফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পাশে মাহফিল হয়, এখানে হুজুররা যে কথাগুলো বলে এগুলোর প্রতি আমি আকৃষ্ট হই। আর ইসলাম ধর্মে মেয়েরা যেভাবে পদ্মাশীল হয়ে চলে আমার এগুলো অনেক ভালো লাগে। আমি আমার ক্লাস 8 থেকে আমি যখন থেকে স্কুলে পড়ি আমি পদ্মাশীল হয়ে চলি, কিন্তু এগুলো আমার মা বাবারা এগুলো একদম লাইক করতো না, কিন্তু আমি তাও চলতাম ওদের কথা না শুনে। ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জজ কোর্ট এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া ছাত্রী মোসাম্মদ মাইশা সিদ্দিকা। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি ব্রহ্মানপাড়া সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম রাজীব চক্রবর্তী। নও মুসলিম মাইশা সিদ্দিকা জানান, আমাকে জোর করে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করায়নি। আমি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি এস.এম. মিফতাহুল ইসলাম সম্রাটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ইচ্ছাই সজ্ঞানে নিজের ইচ্ছাকৃতভাবে আমি কেউ আমাকে জোর জবরদস্ত করে নাই। আমি নিজের স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর নিজের স্বইচ্ছায় এস.এম. মিফতাহুল ইসলাম সম্রাটকে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি আমার ফ্যামিলির কাছে আর্জ করি শ্বশুর শাশুড়ি নিয়ে যেন সুখে থাকতে পারি। কেউ যেন আমাকে আমার শ্বশুর শাশুড়ির কাছে ফিরে যেতে বাধা না দেয়। সংসারে যাতে কেউ বাধা না দেয় মতে, যাতে আমার শ্বশুর শাশুড়িকে অনেক অপদস্থ করেছে, যাতে আমার বাসুরিলিভাবে যাতে ঘরে গিয়ে যাতে আমরা যাতে চলাফেরা করতে পারি মতো আমি সেটাই চাচ্ছি। আমার আব্বুকে আমি বলতে চাই যে আমার এই বিষয় নিয়ে আমাকে যাতে আর কোনো ডিস্টার্ব না করে, আমি মন দিয়ে আমার সংসারটা আমি যাতে করতে পারি মতো আমি সেটাই চাচ্ছি।